তাদের সংকল্পপত্রে যা বলেছে আমি তাই করব। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান মর্যাদা এখানে এমপি হওয়ার পর থেকে শুরু হয়েছে। আপনি মানুষের জয় হয়েছে, মোদিজির গ্যারেন্টির জয় হয়েছে, দায়িত্ব বাড়ল। জয়ের মুকুট মাথায় নিয়ে বললেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নন্দীগ্রামের মাটিতে পা রাখতেই জনজোয়ার, আবেগে ভাসল নন্দীগ্রামবাসী। ফুলের মালা পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন উচ্ছ্বসিত কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। 2016, 2021, তারপর 2026। যারা আমাকে পরপর 3 বার বিধায়ক বানিয়েছেন তাদের ঋণ আমি শোধ করবই। আমি অকৃতজ্ঞ নই, আমার কাছে সব নাম লেখা আছে। 2021-এর বিধানসভার পর তৃণমূলী অত্যাচারের শিকার হয়েছেন যে সকল বিজেপি কার্যকর্তা, তাদের কথা স্মরণ করে হুঙ্কার জয়ী বিজেপি প্রার্থীর। আমাকে দুবার এমপি করেছেন 2009 এবং 2014, যারা আমাকে 3 বার এমএলএ করেছেন 16, 21 এবং 26, সেই পবিত্র ভূমি নন্দীগ্রামে আপামর জনগণকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসল পরিবর্তন হয়েছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করব নন্দীগ্রামের বিশ্বজিৎ ভরত সেলিম থেকে নিশিকান্ত মণ্ডল পর্যন্ত যারা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদের আমি আজকে স্মরণ করব, প্রণাম করব। ধনঞ্জয় সহ, শ্যামাপদ সহ আমার অসংখ্য কার্যকর্তা যারা কোনোদিন একটা মশা মাছিকে মেরেছে বলে আমার মনে হয় না, প্রত্যেককে জেল খাটিয়েছে। আমি নাম অনেকের বললাম, অনেকে বলতে পারলাম না, তো আমি অকৃতজ্ঞ নই। আমার কাছে সব নাম লেখা আছে। আমি আপনাদের ঋণ শোধ করব। শিব মন্দির, হনুমান মন্দির সহ অন্যান্য মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেন, কুকুর কামড়ালেও মানুষ কামড়ায় না, কেউ আইন হাতে তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করা হবে। আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। আপনারা নিশ্চিন্ত থাকুন, এবারে আমার আবেদন শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। নন্দীগ্রাম এই দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো, হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে। একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে 150 পুলিশ ঢুকিয়েছে। আমি সোনাচূড়া এবং গোকুলনগরে 2021-এর 14ই মার্চ, 21-এর 10ই নভেম্বর আর 2022-এর 14ই মার্চ আমাকে পুষ্পার্ঘ পর্যন্ত দিতে দেয়নি। হুঙ্কার ছেড়ে বললেন, আমরা এমন ভালো কাজ করব, আগামী 100 বছর বিজেপি ক্ষমতায় থাকবে। শান্তির বার্তা দিয়ে নন্দীগ্রামের মানুষকে আগামী 9 তারিখের পর বিজয় মিছিল করার কথা বলেন শুভেন্দু অধিকারী। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব 100 বছর বিজেপি থাকবে। তুমি কে?
আর একটা কথা বলবো, হরিপুর রিয়াপাড়ায় লোকজন দাঁড়িয়ে আছে। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এদিন রেয়াপাড়াতে সেই একই ছবি, পরিবর্তনের কাণ্ডারিকে কাছে পেয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নন্দীগ্রামের বিধায়ক হিসাবে যাতে তিনি থাকেন তার আহ্বান জানায় নন্দীগ্রামবাসী। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, নিয়ম অনুসারে যে কোনো একটি বিধানসভা ছাড়তে হবে, তবে চিন্তার কিছু নেই। নন্দীগ্রামের সঙ্গে হলদিয়া মহিষাদলের যোগাযোগের সেতু নির্মাণ থেকে নন্দীগ্রাম হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, গোকুলনগরে ইংরেজি মাধ্যম স্কুল ও নন্দীগ্রামের সোনাচূড়ায় ITI কলেজ স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সবটাই পূরণ করবেন বলে আশ্বস্ত করেন বঙ্গ বিজেপির এই তাবড় নেতা। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।